এই রেসিপিতে আলুর পাকোড়া বানালে খেতে একটু বেশিই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে আলুর পাকোড়া। খেতে ভীষণ মজাদার আর বানানো একদম সহজ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই আলুর পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। আলুর পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে 3টি বড় সাইজের আলু এভাবে চিকন করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এর মাঝে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। পাকোড়াটা একটু স্পাইসি হলে খেতে বেশি ভালো লাগে। 1/4 চা চামচ দিয়ে দিয়েছি আস্ত জিরা, এটা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আতপ চাউলের গুঁড়া, হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। এবার হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। কিছুক্ষণ মাখানোর পর দেখবেন এই আলুর মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে যাবে। ওই পর্যায়ে বুঝতে হবে আলুর পাকোড়াগুলো তৈরি করার জন্য একদম রেডি। এবার আমি পাকোড়াগুলো তৈরি করে নেব। তার জন্য চুলায় আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে একটু চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে পাকোড়াগুলো ভেজে নিতে পারেন। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে না, খেতেও ভালো লাগবে না। তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কয়েকবার নেড়ে চেড়ে তারপর এই পাকোড়াগুলোকে গোল্ডেন কালার করে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর এই আলুর পাকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়ার পর খুবই ক্রিস্পি হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বানানো কত সহজ তাই না? চাইলে কিন্তু আপনি ঝটপট মাত্র 10 মিনিটে বিকেলে নাস্তার জন্য এই নাস্তাটি আপনি তৈরি করে নিতে পারবেন। চায়ের সাথে এই স্পাইসি আলুর পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে। তো সবগুলো পাকোড়া আমি ভাজার পর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর ঠিক এরকম গোল্ডেন করে সবগুলো পাকোড়া আমি ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় তাই না? খেতে কিন্তু ভীষণ মজাদার। একবার হলেও ট্রাই করবেন। আসছে রমজানে ইফতারে কিন্তু এই পাকোড়াটা রাখতে পারেন, সবাই পছন্দ করবে। আর এটা কতটা ক্রিস্পি আশা করছি দেখেই বুঝতে পারছেন। এরকম ঝটপট 10 মিনিটে আলুর পাকোড়া বানাতে চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। আমার আজকের পাকোড়া রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।